সাহায্য কামনা করো, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বারে হলো নামাজ। আজ আমাদের ভেতরে ধৈর্যও নাই, নামাজও নাই। ধৈর্যও নাই, নামাজও নাই, অথচ ধৈর্যের মধ্যে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন নগদ, একটা আখিরাতে আর একটা দুনিয়ায়। দুনিয়াতে যারা ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত করবে, নামাজ আদায় করবে, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন, ও ধৈর্য ধারণকারী গোলাম, তোর চিন্তা নাই, আমি আল্লাহ তোর সঙ্গী হয়ে গেলাম। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ সঙ্গী হয়ে যাওয়া, এটা কি কম মনে করতেছেন? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই বান্দা আল্লাহর হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম পায়ের নিচে আসবে, গোলামে পরিণত হয়ে যাবে। ওমরে ফারুক আল্লাহর গোলাম হয়ে গেলেন, বাঘ তার গোলাম হয়ে গেল। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই আল্লাহর গোলামে পরিণত হয়ে গেলেন, বাঘ তার গোলাম পরিণত হয়ে গেল। গরু কথা শুনিনি মানুষের? এই আপনারা হাল চাষ করেন না? গ্রাম এলাকায় করে না? আচ্ছা, একটা হাল চাষ করেনেওয়ালা গরুরে যখন কয় ডাইনে যাও, যায়নি, বামে যাও, যায়নি। আচ্ছা, হাল চাষ করে কোনো হিসাব? সাধারণ মানুষ বিড়িও টানে, হাল চাষও করে, নামাজও ঠিক মতো পড়ে না। এইরকম এক চাষি, সে যদি গরুরে কয় দাঁড়া, দাঁড়ায়নি। কথা বলেন? একটা বেনামাজি বিড়িখোর, ওর কথায় যদি গরু ডানে বামে যায়, আল্লাহ আল্লাহর কথা মানবে না কেন? এই কথা বুঝে না কিছু অসচেতন আলেম। সাধারণ মানুষ নিয়ে টেনশন না। ইসলামের মধ্যে 12টা বাজায় রাখছে কিছু শিক্ষিত নামের শয়তানের বন্ধু যারা, তারা। সাধারণ মানুষটা তো পেজ বুঝে না, কথা ঠিক না? এই পেজগুলো লাগায় রাখছে ইসলামের ব্যানারওয়ালা কিছু মুনাফিকেরা। চরমনের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাই, চরমনের বর্তমান পীর সাহেব হুজুর, এর আগে তার আব্বাজান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বয়ানে বলতেন, ইসহাক রহমতুল্লাহ আলাই গরুকে ডাক দিছে, গরু এদিকে আয়, গরু কাছে আসছে। আচ্ছা, এটা কঠিন কি? এটা নিয়েও ট্রোল করে কিছু মুনাফিকেরা। সেটা আশ্চর্য হওয়ার কি আছে? একটা গাঞ্জাখোর চাষি, সে যদি গরুরে চাষবাস করার সময় গরুরে ডানে কইলে ডানে যায়, বামে বললে বামে যায়, তা আল্লাহ আল্লাহ বললে গরুর কথা শুনবে না কেন? কি মানুষের দাম বেশি না গরুর দাম বেশি? হ্যাঁ, কি আজীব কথা। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, নদীর মধ্যে পানি নাই, কি নাই, চিঠি লিখলেন আর বললেন, আমার লেখা চিঠি নদীর মধ্যে ফেলে দাও, পানি আসবে। গিয়া যখন চিঠি ফেললো, জোয়ার আসা শুরু হয়ে গেল। শুকনো নদীতে কি আসলো? পানি। এ ক্ষমতা কে দিছেন? জোরে বলেন। বড় আফসোস, আল্লাহর খাস বান্দা যারা, এরা ভিন্ন মাখলুকের সাথে কথা বলেছেন। এরা যদি মাখলুকদের কিছু বলে, তারা মানতে কি বাধ্য। এই ক্ষমতা কে দেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা চলবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করবেন। এই পাওয়ারের নাম ফুরকান। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকে পাওয়ার দান করেন। যুবক সন্তান গুনাহ করতে করতে জীবনটা বিপন্ন হয়ে গেল,
গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেললো। আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। এক সময় বিছানায় শুইয়া চিন্তায় পড়ে গেল, রাত গভীর, আমি যুবক মানুষ, এমন কোনো অন্যায় নাই করি নাই, অন্যায় করতে করতে জীবনটা আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার পরীক্ষায় যদি কামিয়াব হইয়া জান্নাত পেতে চাও, তোমার সাহায্য চাওয়া লাগবে। সাহায্য চাইতে হলে তোমার দুইটা গুণ অর্জন করা লাগবে। এক নাম্বার গুণের নাম ধৈর্য, দুই নাম্বার গুণের নাম হলো নামাজ। ধৈর্যের এক নাম্বার, যারা ধৈর্য ধারণ করবা তাদের এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাব। দুই নাম্বার পুরস্কার, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাতে যেতে চাইতো, কথা বলেন না কেন? নামাজ ছাড়া কিয়ামতের দিন প্রথম হিসাবই হবে কিসের? নামাজে। আল্লাহ পাক বলেন, পাস করার জন্য ধৈর্য নামের মেডিসিন তোমার ভেতরে লাগবে। ধৈর্যের বড় দাম। এক নাম্বার পুরস্কার, আল্লাহ সঙ্গী হয়ে যাবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। যুবক আল্লাহর গোলাম গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেললো। হঠাৎ করে একদিন আফসোস করতেছে, জীবনে কি করলাম। এই অবস্থাটা আপনার জীবনেও আসবে, আমার জীবনে আসবে। মরার আগে একবার আফসোস আসবেই, জীবনে করলাম কি। ভালো ভালো মানুষ হঠাৎ মরে যাইতেছে, যুবকেরও ঠিক এসে গেল, করলাম কি জীবনে। গুনাহ করে করে মানুষের অভিশাপ নিয়ে রাস্তায় চলতেছি, এর থেকে বাঁচার উপায় কি? হঠাৎ করে চিন্তা করতে করতে ফজরের আজান হয়ে গেল। মানুষ যখন চিন্তায় গভীরে যায় তখন আর ঘুম আসে না। হঠাৎ মসজিদের মিনারে আজানের আওয়াজ, যুবক চিন্তায় পড়ে গেল, একটু যাই, আজানের ধ্বনিটা কত সুন্দর আমার কানের মধ্যে লাগছে। এ যুবক, আজকে মোবাইল চালাইয়া মজা করে গান শুনো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মাইনা দেখ, না মানলে পাবি না। আমি বলে গেলাম, রাতের বেলা ঘুমের ঘরে গে যাইয়া সারা রাত্র মোবাইলটা চালাও, গুনার প্র্যাকটিস করো। এক পর্যায়ে মোবাইলটা যখন বন্ধ করবি, ওই সময় একটু কোরআন তেলাওয়াত শুনবি। মোবাইলে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, সাথে সাথে তেলাওয়াত চলে আসবে। মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত, ভালো ভালো কারি সাহেবদের তেলাওয়াত, এগুলো শুনতে থাক। মোবাইলে চালু কইরা বালিশে মাথা লাগাইয়া শুইয়া পড়। মোবাইলের তেলাওয়াত চলতে থাকবে, বান্দা তুই আস্তে আস্তে ঘুমায় যাবি। আমি তিনবার কসম করে বললাম, এক সময় এক সপ্তাহ পরে তুই তেলাওয়াত শুনে বলবি, জীবনে গান শুনবো না, কারণ কোরআনের মতো মধুর আওয়াজের আর কিছুই নাই। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালসত কদিম, বখা কোরআন কালামুল্লাহ বসন কদিমাস্তি কদিমাস্তি নইনো। যুবকের অন্তরের মধ্যে মোহাব্বতের ঢেউ আসলো, কারণ হঠাৎ আফসোস আসছে, করলাম কি জীবনে। আজানের ধ্বনিটা শুনিয়া যুবক এক কদম দুই কদম জীবনেও মসজিদে যায় না। আজকে নতুন করে যায়, ভয় লাগতেছে, না জানি মানুষ আবার কি বলে, কিন্তু আজানে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেল। মসজিদের বারান্দায় গিয়া, কোন সময়? ফজরের সময়, নীরব নিস্তব্ধ, তখন আজানের ধ্বনিটা খুব মজাই লাগে, কথা ঠিক না? যুবক বারান্দায় গিয়া দাঁড়াইল, ইমাম সাহেবের নজর পড়ে গেল, দেখে এলাকার বড় সন্ত্রাসী মসজিদের বারান্দায় দাঁড়ানো। জীবনভর অপরাধ করে করে কলঙ্কিত জীবন, এমন কোন গুনাহ নাই করে নাই, এলাকার সবাই তারে খারাপ জানে, সামনে কিছু বলে না ভয়ে, কারণ বেয়াদব। এই বেয়াদবের সামনে কথা না বলা, এটা কি বাহাদুরি? বলাটা কি বাহাদুরি? হ্যাঁ, বেয়াদবের সামনে চুপ থাকা বাহাদুরি। একটা জালেম
সে আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না, আপনি জানেন। জানার পরে তার সাথে তর্কে জড়াবে জ্ঞানীরা, এটাই বাস্তব। এটাই কি বাস্তব, যে ওর তো মান সম্মান নাই, ওর মধ্যে আদব নাই, ও তো জালেম, অতএব ওর সামনে আমি কথা বলে আমার সম্মান নষ্ট করতে পারি